বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সাফ জানানো হয়েছে কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে রাজ্যকে। বকেয়া 25% ডিএ দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ডিএ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সুপ্রিম রায়ের পর রাজ্য সরকার কোনোভাবেই ডিএ অস্বীকার করতে পারবে না। কেন এসেছেন আজকে যে ডিএ মামলার যে রায় হয়েছে সেখানে 25% এরিয়ার ডিএ যেটা ছিল সেটা ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। সে রায়ের কপি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডেড হয়েছে। ফলে সেই যেহেতু ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে কর্মচারীদের 25% এরিয়ার ডিএ, তাই আজকে রায়ের কপি নিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায় তিনি এসছেন, আমাকে নিয়ে এসছেন। ফলে সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ইমিডিয়েট 25% এরিয়ার ডিএ মিটিয়ে দেন, এবং আদালত নির্দেশ দিয়েছেন নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে। বাকি যে পেমেন্টটা থাকবে, যে এরিয়ার ডিএর পেমেন্ট, সেটা ইনস্টলমেন্ট ওয়াইজ দেবে, সেটা কমিটি ডিসাইড করবে। কিন্তু 25% এরিয়ার ডিএ যেটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেটা যেহেতু মিটিয়ে দিতে বলেছে, তাই অর্ডারটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমিউনিকেট করতে এসছেন মলয় মুখোপাধ্যায়রা যে এই যেহেতু ইমিডিয়েট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মিটিয়ে দেওয়ার, যাতে ইমিডিয়েট মিটিয়ে দেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।